আরে এখন আমার বয়স নাকি কাজবাজ করার, এখন তো কলেজের বন্ধুদের সঙ্গে মজা করার সময়। আই লাভ ইউ, বাই। আরে যা করতে চাইছো এখন সেগুলো তাড়াতাড়ি করো। আমি আজকে রাতেই প্রথম চেষ্টা করব। ক্ষমা করে দিন দাদাবাবু, এরকমটা আর কখনো হবে না। ক্ষমা করে দিন দাদাবাবু, আমি বুঝতে পারিনি আমার পায়ের তলায় খেলনাটা ছিল। দেখে চলা উচিত ছিল তো, আমার ফেভারিট টি শার্ট ছিল। ছাড়ো, ভুলটা আমার থেকেই হয়েছে, আমারও একটু দেখে শুনে চলা উচিত ছিল। আরে প্রিয় না, যেখানে সেখানে টয়েস রেখে দেয়। একটা কাজ করো, ওটাকে সাইডে রেখে দিও। হ্যাঁ দাদাবাবু। জানি না এমন কেন মনে হলো যে এরকম আগেও কখনো ঘটেছে। সাবধানে হাঁটা চলা করো। কি জানি নিহারবাবুর কিছু মনে পড়লো কিনা, কিন্তু আমি আমার চেষ্টা চালিয়েই যাব। এত সহজে আমি হেরে যাব না। বলো শ্রী মহারাজের জয়। ঋতু, এই আগুনের তাপ বাকি সবাইকে দিয়ে দাও। আচ্ছা মা। ঋতু, তাপ আগে বাড়ির লোকদের দিতে হয়, পরে কাজের লোকদের। তুমি তো নিহারকে বাদ দিয়ে ওই মেয়েটার কাছে এমন ভাবে চলে গেলে যেন ও তোমার কত আপনজন। যাও, আগে নিহারকে তাপ দেখাও। সরি মা। ও গড, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি এখানে রুচিতা নাও, কাজের লোক। কোনো ব্যাপার না বৌদি, তুমি যাও। বৌদি এক সেকেন্ড। এই পুজোর থালাটা নিয়ে তুমি এবার নিহার বাবুর কাছে যাও। আমি আশা করি উনি বুঝতে পারবেন। একটাই ফুল বাকি আছে, তুমিই দিয়ে দাও। কোনো ব্যাপার না নিহার বাবু, আপনি দিয়ে দিন। আমি দিই বা তুমি দাও, একই তো ব্যাপার। হ্যাঁ তো আপনি দিয়ে দিন না, এই নিন। ওকে, একটা কাজ করি, কি? দুজনে অর্ধেক অর্ধেক দিয়ে দিই। একদম পারফেক্ট আইডিয়া না? চলো। তবে রুচিতা, এই অর্ধেক ফুলের মতোই অর্ধেক জীবনযাপন করছিলাম আমি। তুমি এসে সেটা সম্পূর্ণ করেছো। কখনো কখনো আমার মনে হয় যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো কিনা। সেটা কখনো হবেই না নিহার বাবু। মানুষ সারা জীবনের সঙ্গী চায়, কিন্তু আমি জীবনটাই ততদূর চাই যতদূর আপনার সঙ্গ থাকবে। আচ্ছা নিহার, এই ফুলটাও দিয়ে দাও। বৌদি, তুমি তো জানোই এসব পুজো পাঠে আমার একদম মন নেই, তুমি দিয়ে দাও না। চলো,
খেতে দিয়ে দিই। হে ভগবান, আমাকে শক্তি দেবেন যাতে আমার সাহস আর আমার বিশ্বাস না ভেঙে যায়। প্রসাদ নিতে তো ভুলেই গেছিলাম, আজকে মা আমার ফেভারিট লাড্ডু ভোগ দিয়েছে। নাও, ফুলও দেওয়া হয়ে গেল। আমার বিশ্বাস টিকিয়ে রাখার জন্য ধন্যবাদ। খুব গরম পড়েছে, আমি সবার জন্য জুস বানিয়েছি, জুস নাও। এই ফোনটা নিয়ে কি করছো? আমার ফোনটাতে কোনো একটা গন্ডগোল হয়েছে, না রুচিতাকে ফোন করতে পারছি না মেসেজ পাঠাতে পারছি। কি জানি কি গন্ডগোল হলো। প্রতীক, দেখ তো বাবা কি হলো। হ্যাঁ বাবা, রুচিতার নাম্বারটা তোমার ফোনে ব্লক হয়ে গেছিল, সেই জন্যই এটা হচ্ছিল। এই নাও, আমি আনব্লক করে দিয়েছি। কিন্তু রুচিতার নাম্বারটা ব্লক হলো কি করে? আমি তো করিনি। কোনো জায়গায় ভুল করে হাত পড়ে গেছে হয়তো। এসব ব্যাপার তুমিই বা কত ভালো বোঝো। রুচিতাকে ফোন করছো কেন? আরে, ও এখান থেকে যাওয়ার পর ওর সঙ্গে কোনো কথাই হয়নি। ও তো অপেক্ষা করে আছে কবে ওকে আবার ডাকবো। ওই বাড়ির বউ, সুযোগ মতো ওকে তো ফিরিয়ে আনতেই হবে না। আর নিহার, নিহারকে কি করবে? যদি ওর শরীর বেশি খারাপ হয় তখন? আমি বুঝতেই পারছি না এরকম জোর জবরদস্তি কেন করছো তুমি। জোর জবরদস্তি নয় পুনম, ডাক্তারের কথাতেই করেছি। ওর রিপোর্ট ভালো আসছে আর ও রিকভারও করছে। সেই জন্য ভাবছিলাম যে রুচিতাকে ফিরিয়ে আনি, আর এইভাবে কতদিনও নিহারের থেকে দূরে থাকবে। আচ্ছা, জুসটা নাও। কি করলে তুমি? আই এম সো সরি, ভুল হয়ে গেছে আমার। আমার হাত থেকে একদম পিছলে গেল, সরি। জুস ফোনের মধ্যে না ঢোকে, ফোনটাই খারাপ হয়ে যাবে। যাক বাবা, ফোনটা চলছে। বৌমা, একবার এদিকে এসো তো। বৌমা। পুনম, হ্যাঁ মা তোমাকে ডাকছে। হ্যাঁ, রিং হচ্ছে। এটা আবার কার ফোন বাজছে? এটা তো আমার ফোন। এই বাবা, আমি তো সাইলেন্ট করতে ভুলে গেছি। যদি কেউ শুনে নেয় তাহলে? নিশ্চয়ই মা বা ঠাম্মি কেউ একটা ফোন করেছে। কোনো চেনা রিংটোন, হয়তো রুচিতার ফোনের রিংটোন এরকম ছিল। তাড়াতাড়ি যাওয়ার উচিত, কেউ যদি ফোনটা দেখে নেয় তাহলে। এটা রুচিতার ফোনের রিংটোন মনে হচ্ছে কেন?
অদ্ভুত ব্যাপার, রুচিতা ফোন ধরছে না কেন? নিশ্চয়ই কোথাও বিজি আছে, আরেকবার ফোন করে দেখো। কোথায় বাজছিল ফোনটা? বাজছিল নাকি রুচিতা আসার পর থেকে আমার মনের ভুল হয়েছে? বাবার ফোন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। ও ফোনটা ডিসকানেক্ট করে দিল। আওয়াজটা খুব চেনা চেনা লাগছিল, একদম আমার বাবার মতো। আপনিও না খুব মজা করেন দাদাবাবু। বড়বাবু আমায় কেন ফোন করতে যাবেন? এটা তো আমার বাবার ফোন ছিল। তাহলে ফোন কেটে দিলে কেন? তাও আবার আমাকে ধাক্কা মেরে। আসলে ব্যাপারটা এরকম যে আমার বাবা এটা একদমই পছন্দ করেন না যে আমার আশেপাশে কোনো পরপুরুষ থাকুক, তাই জন্য ফোনটা কেটে দিলাম। ভুল করেও যদি আওয়াজ শুনে নিতেন আমাকে খুব বকা দিতেন। আমি পরে ওনার সাথে কথা বলে নেব। ওকে। ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু বাবা আমাকে ফোন করছেন কেন? কি হয়েছে গো? রুচিতাকে ফোনে পেলে? ফোন তো গেল, কিন্তু কেটে গেল। মনে হচ্ছে রেগে আছে আমাদের ওপর। হবেই না বা কেন? আমাদের ছেলের জন্য ওকে আমরা পুরোপুরি ভুলে গেছি। ওর সঙ্গে দেখা করতে ওদের বাড়িতেই যেতে হবে। কি? বাবাকে কল ব্যাক করে দেখি, হয়তো উনি আমাকে ফিরিয়ে আনতে চাইছেন। যদি তাই হয় তাহলে আমাকে এই নাটকটা করতে হবে না। এ কি ফোনটা অন হচ্ছে না কেন? পড়ে গিয়ে ভেঙে গেল নাকি? হে ভগবান, এবার ফোন করব কি করে? আরে রুচিতার বাড়িতে যাওয়ার কি প্রয়োজন? যদি ও তোমার ফোন কেটে দিয়ে থাকে তার মানে হলো ও ভালোই আছে। ওর নিহারের জন্য, এই বাড়ির জন্য কোনো চিন্তাই নেই। পুনম, তুমি এসব কি কথা বলছো? ও হচ্ছে রুচিতা, ওর কাছে নিহার আর এই পরিবার ছাড়া বড় কিচ্ছু নেই। ও ফোন তোলেনি অথবা ডিসকানেক্ট করেছে, তার মানে হচ্ছে হয় ও আমাদের উপর রেগে আছে অথবা দুঃখে আছে। আর যে কোনো অবস্থাতেই ওর সঙ্গে দেখা করে ওকে ফিরিয়ে আনতে হবে। একটু পরে আমার একটা মিটিং আছে, ওটা শেষ করে আমি রুচিতাকে ফিরিয়ে আনতে যাব। আমিও যাব তোমার সাথে। খুব ভালো, রুচিতারও ভালো লাগবে। চলো চলো, মিটিং এ লেট হচ্ছে। হ্যাঁ বাবা। ফাইলটা নাও। আমি রুচিতার বাড়িতে যাব ঠিকই, কিন্তু ওকে ফেরত আনার জন্য নয়, বরং যে করেই হোক ওকে ওর বাপের বাড়িতে আটকানোর জন্য। আরে নিহার, তুমি এত সেজেগুজে কোথায় চললে শুনি? একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তুমি তো জানোই তোমার দেওর কত ফেমাস। মেরা ফ্যান্স আমার। সরি দাদাবাবু, ভুল করে হয়ে গেছে।
থ্যাংক গড মেটালের ছিল। যদি ভেঙে যেত না, মা তোমাকে এক্ষুনি কাজ থেকে বার করে দিত। একটু খেয়াল রেখো। গড বাই বৌদি। নিহার, তুমি কোনো মেয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ বৌদি। হ্যাঁ সঞ্জনা, আসছি আমি। বাই। আমার মাথা। কি হয়েছে বৌদি? খুব মাথা ব্যথা করছে আমার। তুমি বসো। হে ভগবান। বৌদি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ওই প্রিয়ার স্কুলে যেতে হতো, ওর ব্যাডমিন্টন ম্যাচ আছে। প্রতীকও বিজি, আর আমিও এখন যেতে পারবো না। কি খারাপ লাগবে ওর। বৌদি যাওয়াটা খুব দরকার নাকি? হ্যাঁ। কোনো ব্যাপার না বৌদি, তুমি রেস্ট নাও, আমি চলে যাচ্ছি। সত্যি? ওহো বাপরে। না আসলে ওই তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে তো। কোনো ব্যাপার না বৌদি, ওর সঙ্গে পরে দেখা করব। প্রিয়র থেকে বেশি ইম্পর্টেন্ট কিচ্ছু না। আমি চলে যাচ্ছি, তুমি বিশ্রাম নাও। আচ্ছা। রুচিতা, আজকে তো আমরা নিহারকে কোনোভাবে আটকে দিলাম, কিন্তু সবসময় এটা কি করে হবে? কারণ ও তো মনে করে যে ও সিঙ্গেল, ও ফ্রি। কাল ওর কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে কি হবে? তুমি এখানে কি করছো? রান্না করার সময় হয়ে গেছে, যাও গিয়ে রান্না করো। হ্যাঁ বড় মা। ঋতু, হ্যাঁ মা আমরা দুজন রুচিদার বাড়ি যাচ্ছি, একটু বাদেই ফিরে আসবো। কিন্তু রুচিতাদের বাড়ি এমন হঠাৎ? মা ওইখান থেকে যাবার পর ওর সঙ্গে কথাই বলা হয়নি, ওকে ফোনেও পাচ্ছি না। জানি না ও কি অবস্থায় আছে, তাই ভাবলাম দেখা করে আসি। ও এই জন্য বাবা আমাকে ফোন করছিলেন? আরে এই মেয়ে তুমি, মা তোমায় ঠিক খেয়াল রাখবে। হ্যাঁ, সব কাজ ভালো করে করো। যাওয়া যাক। চলো। বৌদি আমাকে তো বাড়ি যেতে হবে। বাড়ি? বাড়ি কেন যাবে? তোমার ঠাকুমা বলে দেবে যে তুমি বাড়িতে নেই। না বৌদি, ঠাম্মি জানেন না যে আমি এখানে কাজের মেয়ে সেজে আছি। উনি এটা ভেবেছেন যে আমাকে মা আর বাবা ডেকেছেন। আর যদি বাবা ওখানে বলে দেন যে আমি এই বাড়িতেও নেই, তাহলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে, খুব গন্ডগোল হয়ে যাবে। হে ভগবান, একটা সমস্যা মিটলো না আরেকটা সমস্যা চলে আসে। কি করি এখন? ছাড়ো, তুমি তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ? ঠাকুমা ওই সবজি কিনতে যাচ্ছিল বাজারে। এই তো যাবো আর চলে আসবো। মালকিন, আমি সবজি নিয়ে এসেছি। যাও রান্না করে রেখে দাও গিয়ে। নাও, এসে গেছে বাজার, এবার গিয়ে নিজের কাজ করো। খেয়াল রাখবো আমি তোমার ওপর, বুঝেছো? বৌদি এবার কি করব? সেটাই করব যেটা পিসিমার সময় করেছিলাম। ডাল ভালো করে বানাবে। ঠিক আছে দিদা। নুন একটু কম দেবে, আমাদের সবার ব্লাড প্রেশার আছে। ঠিক আছে দিদা। থ্যাংক গড যে রুচিতা এটা রেকর্ড করে গেছিল। এখন শুধু ঠাকুমা যেন ওখান থেকে বসে বসেই অর্ডার করতে থাকে। উনি
কিচেনে যেন না আসে। ঋতু, আমার ওষুধগুলো নিয়ে এসো। এক্ষুনি আনছি ঠাকুমা। রান্নাঘর থেকে কি করে আওয়াজ এলো ঋতু? দাদা, হে ভগবান, একটা অটো পাচ্ছি না। মা আর বাবা হয়তো পৌঁছেই গেছেন। কি করে আটকাবো রুচিতাকে বাপের বাড়িতে? কিছু একটা তো করতেই হবে। কি হয়েছে? গাড়ি থামালে কেন? সামনে নো এন্ট্রি, আমাদের ঘুরে যেতে হবে। বড় রাস্তা দিয়ে চলো। আমাকে যেভাবেই হোক বাড়িতে মা আর বাবার আগে পৌঁছতেই হবে, কারণ আমি সত্যিটা না ঠাম্মিকে বলতে পারবো আর না শ্বশুর বাড়ির কাউকে। আর ভুলবশত যদি মা জানতে পেরে যান আমি এই বাড়িতে আছি, তাহলে উনি আমাকে নিহার বাবুর থেকে আরো দূরে করে দেবেন।